My dear lovely viewers, very welcome to Free Schooling 24 Hour. আশা করি সকলেই ভালো আছেন। Here we see DU suspends অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় স্থগিত করেছে পলিটিক্স রাজনীতি on its campus অর্থাৎ এটির ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনীতি স্থগিত করেছেন। এই শব্দটির সাথে আমরা ভালোই পরিচিত সাসপেন্স, যদিও এখানে প্রেজেন্ট ফর্মে ব্যবহার হয়েছে, কিন্তু এটা মূলত লেখা আছে বলতে পারেন এইভাবে, কারণ অ্যাজ এ হেডিং হিসেবে মূলত এইভাবে লেখা আছে, কিন্তু এটা মূলত লেখা আছে হ্যাজ সাসপেন্ডেড, এখানে ইডি আছে। ওকে, এখানে ইডি মূলত ওই যে বললাম অ্যাজ এ হেডিং হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ ডিইউ হ্যাজ সাসপেন্ডেড পলিটিক্স অন ইটস ক্যাম্পাস, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এটির ক্যাম্পাসে রাজনীতি বন্ধ ঘোষণা করেছেন বা স্থগিত করেছেন। যাই হোক, আজকে আমরা দ্য ডেইলি স্টার থেকে গুরুত্বপূর্ণ একটি সংবাদ নিয়েছি। আমরা ইতিমধ্যে এই সংবাদটি সম্পর্কে অবগত। এতে করে আমরা এই যখন পড়বো তখন কিন্তু অনেক বেশি ভোকাবুলারি গুলোকে ক্যাচ করতে পারবো এবং ডিফারেন্ট টাইপ অফ গ্রামাটিক্যাল ফাংশন আর স্ট্রাকচার এগুলোকে ভালোভাবে রপ্ত করতে পারবো। যাই হোক, আমরা আমাদের যে মূল আলোচনা শুরু করতে পারি। প্রথমে দেখলাম যে ডিইউ সাসপেন্ডস পলিটিক্স অন ইটস ক্যাম্পাস। এখন আমরা আমাদের যে মূল আলোচনা সেখানে চলে যেতে পারি। Here we see the Dhaka University Syndicate, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি সিন্ডিকেট সভা লাস্ট নাইট, গতকাল রাতে। আমরা প্রথমে একটু ওয়ান বাই ওয়ান পড়ে যাব, এরপর আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছে, টু সাসপেন্ড, স্থগিত করতে, অল কাইন্ডস অফ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, সমস্ত ধরনের রাজনৈতিক কার্যক্রম, বাই টিচার্স, শিক্ষকদের দ্বারা, স্টুডেন্টস অ্যান্ড স্টাফ, অর্থাৎ ছাত্রছাত্রী, কর্মী এবং শিক্ষকদের দ্বারা সমস্ত ধরনের রাজনৈতিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গতকাল রাতে বন্ধ করতে বা স্থগিত করতে সিদ্ধান্ত নিয়েছেন। অন ক্যাম্পাস, ক্যাম্পাসে, আনটিল, পর্যন্ত না, ফার্দার নোটিস, অর্থাৎ পরবর্তী নির্দেশনার না দেওয়ার আগ পর্যন্ত এই যে পূর্বের কথাগুলো আমি বললাম তা করেছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এই ছাত্র রাজনীতি বলেন বা সমস্ত ধরনের রাজনীতি বন্ধ ঘোষণা করেছেন। আমরা যদি এখানে পার্টস অফ স্পিচের ভিত্তিতে একটু লক্ষ্য করি যে এই কোন অংশকে কি বলা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা প্রথমে দেখি অ্যাজ এ সাবজেক্ট হিসেবে এই অংশটা ব্যবহার হয়েছে, দ্য ঢাকা ইউনিভার্সিটি সিন্ডিকেট। অনেকে আবার বলতে পারেন এখানে এই যে আর্টিকেলটা কিভাবে ব্যবহার হলো, অনেকে জিজ্ঞাসা করেন। দেখুন, শুধু কোনো নির্দিষ্ট নামের পূর্বে আমরা জানি যে আর্টিকেল ব্যবহার হয় না। ওকে, কিন্তু সমস্যাটা হলো এর সাথে কিন্তু সিন্ডিকেট লাগিয়ে দেওয়া হয়েছে। সিন্ডিকেট আমরা দুই সেন্সে ব্যবহার করি, একটি পজিটিভ সেন্সে, এখানেও অবশ্য পজিটিভ সেন্সে ব্যবহার হয়েছে, আর একটা নেগেটিভ সেন্সে ব্যবহার করি, বিশেষ করে আমাদের দেশের যে বাজার ব্যবস্থায় কৃত্রিম যেই শর্টেজ তৈরি করে একটি গ্রুপ আছে যারা দাম বৃদ্ধি করে দেয়, বা আরো অনেক ক্ষেত্রে নেগেটিভ সেন্সে আমরা সাধারণত ব্যবহার করে থাকি, যদিও এখানে পজিটিভ সেন্সে ব্যবহার হয়েছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ওই যে একটা গ্রুপ অফ অফিসিয়াল যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন সিদ্ধান্তগুলো নিয়ে থাকে পরিবার, এইখানে একটা ব্যাপার লক্ষ্য করি, অর্থাৎ এই জন্যই মূলত এখানে এই আর্টিকেলটা ব্যবহার হয়েছে বা ডিটারমাইনার যাই বলেন, একত্রিতভাবে এই অংশটার নাম হচ্ছে আমরা বলতে পারি নাউন ফ্রেজেস। ওকে ওকে, লাস্ট নাইট, গতকাল রাতে। দেখুন, আমরা সাধারণত জানি যে সাবজেক্টের পরেই কি পুরো অংশটা সাবজেক্টের পরেই কি সাধারণত ভার্ব চলে আসার কথা, এই প্রধান ভার্বটা বসার কথা। কিন্তু অবাক করা ব্যাপার, এইখানে কি করেছে তারা, এই যে সময়, অর্থাৎ আমরা বলতে পারি অ্যাডভার্ব অফ টাইম বা সময়, এটাকে এখানে বসিয়ে দিয়েছে। এখন প্রশ্নটা হলো, আমরা যখন লিখতে যাব আমরা নিজেরা লিখতে পারবো কিনা? রাইট, আমরাও লিখতে পারবো, ঠিক আছে। তবে যে কোনো ধরনের অ্যাডভার্ব অফ টাইম আমরা চাইলেই এইভাবে সাবজেক্টের পরেই বসিয়ে দিতে পারবো না। সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাকে কমা ব্যবহার করে আলাদা করে দিতে হবে। ওকে ওকে, ডিসাইডেড, এটি হচ্ছে প্রধান ভার্ব, এন্ড টু সাসপেন্ড ইনফিনিটিভ হিসেবে এখানে ব্যবহার হয়েছে, অর্থাৎ স্থগিত করতে, সিদ্ধান্তটা নিয়েছে স্থগিত করতে, অল কাইন্ডস অফ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, এখানেও এই পুরো অংশটা মিলে একটি নাউন ফ্রেজ তৈরি হয়েছে, অর্থাৎ সমস্ত ধরনের রাজনৈতিক কার্যক্রম। দেন উই সি অ্যান্ড বাই টিচার্স, অর্থাৎ শিক্ষকদের দ্বারা, স্টুডেন্টদের দ্বারা এবং যারা কর্মচারী কর্মকর্তা আছে তাদের দ্বারা, আনটিল, পর্যন্ত না, তার মানে পরবর্তী যে নির্দেশনা বা পরবর্তী বিজ্ঞপ্তির আগ পর্যন্ত, মানে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত কি এইগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, আমরা পরবর্তী স্টেপে যাই। এরপরও যদি কেউ কিছু জানতে চান সেই ব্যাপারে আমরা আবারও বিস্তারিত আলোচনা করব।
দেন উই সি দ্য ডিসিশন। ওকে, এখানে আবারও অনেকের প্রশ্ন থাকবে, এই আর্টিকেল কিভাবে আসলো? ওকে, টেক ইট ইজিলি, এই আর্টিকেল আসলো, অনেকে বলতে পারেন অ্যাবস্ট্রাক্ট নাউন বা হোয়াটএভার, নাউনটি বোঝা যাচ্ছে না, সেই ক্ষেত্রে কি হয়? দেখুন, আমরা পূর্বে কিন্তু বুঝতেই পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভা আসলে কি নিয়েছে। তার মানে এই যে সিদ্ধান্ত নিয়েছে, রাইট? এই সিদ্ধান্তটি নির্দিষ্ট আছে, এই জন্যই মূলত এখানে এই ডিটারমাইনার ব্যবহার হয়েছে। একত্রিতভাবে এই অংশটুকু আপনি বলতে পারেন, যদি এখানে অ্যাজ এ প্যাসিভ বাক্যে নিষ্ক্রিয় সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু এই অংশটুকু আপনি বলতে পারেন নাউন ফ্রেজ ওয়াজ মেড, অর্থাৎ একটি প্যাসিভ বাক্য তৈরি হয়েছে, অর্থাৎ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, এরকম অর্থ। অনেকে বলতে পারেন মেড এর অর্থটা হচ্ছে তৈরি করা, কিন্তু নেওয়া, দেখুন মেড অনেক ব্যবহার আছে, আমার একটি ভিডিও আছে ইউটিউবে, আপনি দেখে নিতে পারেন। এখানে অর্থটা দিচ্ছে নেওয়া হয়েছে বা নেওয়া হয়েছিল, এই সেন্সে। ওকে, at an emergency syndicate, okay, emergency syndicate meeting, অর্থাৎ একটি জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্তটি কি নেওয়া হয়েছে বা নেওয়া হয়েছিল। Here we see at an emergency syndicate meeting. ওকে, আমরা সিন্ডিকেট সম্পর্কে ইতিমধ্যে, ওকে, সিন্ডিকেট দ্যাট মিনস ইতিমধ্যে উল্লেখ করেছি, একটা পজিটিভ সেন্সে একটা নেগেটিভ সেন্সে আমরা ব্যবহার করে থাকি, আমরা বুঝতে পেরেছি সিন্ডিকেট মানে সিন্ডিকেট, আমরা এটাই ভালো বুঝি। ওকে, ইমার্জেন্সি জরুরি সিন্ডিকেট সভায় এই ঘোষণাটি নেওয়া হয়েছে। এখন পরে আবার ব্যবহার করা হয়েছে হেল্ড অ্যাট ডিইউ সিনেট ভবন, অর্থাৎ এই যে সিন্ডিকেট সভাটি এটা আবার অনুষ্ঠিত হয়েছে কোথায়? ডিইউ সিনেট ভবনে। ওকে, এখন একটা প্রশ্ন আপনার মধ্যে জাগ্রত হতে পারে, রাইট? তা হলো, আমরা কিন্তু জানি যে একটি বাক্যের একটি প্রধান ভার্ব থাকবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব সহ থাকতে পারে বা শুধু থাকতে পারে। সেই ক্ষেত্রে এই যে হেল্ড অনুষ্ঠিত হয়েছে, এটা কিভাবে এখানে আসলো, রাইট? এটাই হচ্ছে আমাদের আসলে রিডিং প্যাসেজ যখন আমরা পড়তে যাই তখন মূলত জানার বিষয়। দেখুন, হেল্ড মূলত এখানে ব্যবহার হয়েছে পাস্ট পার্টিসিপল হিসেবে, অর্থাৎ আপনি বলতে পারেন এখানে উজ্জ্ব রাখা হয়েছে কি ওয়াজ, ওয়াজ অর্থাৎ ওয়াজ হেল্ড উজ্জ্ব রাখা হয়েছে, ওয়াজ উজ্জ্ব রাখা হয়েছে, কারণ এই যে মিটিংটি নেওয়া হয়েছিল কোথায়? সিনেট ভবনে, রাইট? আবার আপনি যদি বলেন যে এই সিদ্ধান্তটি সিনেট ভবনে নেওয়া হয়েছে, সেটাও একই কথা। অর্থাৎ আপনি আসলে যেহেতু এই যে অ্যাট অ্যান ইমার্জেন্সি সিন্ডিকেট মিটিং, এই অংশটি অ্যাডভার্বিয়াল অংশ বোঝাচ্ছে, আপনি এই অর্থ দিতে পারেন যে এই ডিসিশনকে বোঝাচ্ছে। যদিও আমরা জানি যে পার্টিসিপল সাধারণত ইমিডিয়েট যে নাউন থাকে নাউনকেই বোঝায়। দেখুন, আসলে পত্রিকার লেখা তো কিছু সময় অনেক কমপ্লিকেটেড একটা সিনারিও তৈরি করে, বলিবার আমরা কিন্তু দেখতেই পাচ্ছি, যদি বলি যে সিদ্ধান্তটি কোথায় নেওয়া হয়েছে, তাহলে আমরা উত্তরটা পাবো কি যে অ্যাট অ্যান ইমার্জেন্সি সিন্ডিকেট মিটিং। এখন আমরা কিন্তু কোনো অ্যাডভার্বিয়াল অংশকে অর্থাৎ অ্যাজ এ নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার করতে পারি না, আর নাউন ফ্রেজের পরেই সাধারণত আমরা লক্ষ্য করব পার্টিসিপল ব্যবহার করা হয়ে থাকে, রাইট? সেই ক্ষেত্রে এই হেল্ড দিয়ে মূলত কিন্তু বোঝানো হয় এই ডিসিশনকে, আবার বোঝানো যেতে পারে এই যে ইমার্জেন্সি সিন্ডিকেট মিটিংকে বোঝানো যাচ্ছে, রাইট? এটা নিয়ে আপনাকে কমপ্লেক্স অর্থাৎ অনেক বেশি জটিলতা পড়তে হবে না, আমরা আশা করি বুঝতে পেরেছেন অ্যাজ এ পার্টিসিপল হিসেবে অর্থাৎ পাস্ট পার্টিসিপল হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। এরপরে দেখি অ্যাট ডিইউ সিনেট ভবন, অর্থাৎ ডিইউ সিনেট ভবনে। তারপরে আমরা এখানে একটু লক্ষ্য করি যে সেভারাল অর্থাৎ কয়েকটি, মানে কয়েকজন এরকম অর্থে, সেভারাল মেম্বার্স অর্থাৎ কয়েকজন সদস্য অফ দ্য সিন্ডিকেট, অর্থাৎ সিন্ডিকেটের এই যে সিন্ডিকেট সবার কয়েকজন সদস্য বলেছে। এখানে আবার দেখুন আর্টিকেল আছে, অনেকে আবার বলতে পারেন এই আর্টিকেল, দেখুন এই যে সিন্ডিকেট সভাটাকে, এই সিন্ডিকেট কিন্তু কয়েকবার উল্লেখ করেছে, এই জন্য নির্দিষ্ট করে আর্টিকেল ব্যবহার হয়েছে। অর্থাৎ আপনি যখন লিখতে যাবেন এইভাবেই কিন্তু আপনাকে লিখতে হবে, রাইট? ওকে, টোল্ড বলেছে কি দ্য ডেইলি স্টারকে। ওকে, এইভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে যদি আমি প্রতিটা বাক্য বলি তাহলে তো সময় চলে যাবে 2-3 ঘন্টা। জানি না আপনারা কিভাবে নেবেন, কমেন্টস করে জানাবেন, যদিও অনেকদিন পর আমি ক্ষুদ্র চেষ্টা আবারও চালাচ্ছি। ওকে, দেন উই সি দে সেড, অর্থাৎ তারা বলেছে দ্য সিন্ডিকেট, অর্থাৎ এই যে সিন্ডিকেট মেড দ্য ডিসিশন, অর্থাৎ এই যে সিদ্ধান্তটি তৈরি করেছে বা সিদ্ধান্তটি নিয়েছেন। দেখুন বারবার অর্থাৎ এই মেড ব্যবহার করা হচ্ছে, মেক ব্যবহার করা হচ্ছে। ওকে, অর্থাৎ এই যে তারা বলেছে এই যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বা সিদ্ধান্তটি নিয়েছে, তার মানে এই সিন্ডিকেট সভা এই সিদ্ধান্তটি নিয়েছে ইউনানিমাসলি, অর্থাৎ সর্বসম্মতিক্রমে। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ, এখনই নোট ডাউন করুন। অর্থাৎ ইউনানিমাসলি তার মানে সর্বসম্মতিক্রমে
সিন্ডিকেট সভা এই সিদ্ধান্তটি নিয়েছেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন এইখানে আসলে কিভাবে, কারণ আমরা তো জানি যে একটি বাক্যের একটি কিন্তু থাকবে, ভার্ব থাকবে। এখানে কিন্তু একটি ভার্ব, আবার এখানে একটি ভার্ব। মূলত এইখানে দ্যাট উজ্জ আছে। ওকে, অর্থাৎ এইখানে কি আছে? দ্যাট উজ্জ আছে। আবার বলছি, এখানে দে সেইড, আমরা বলতে পারি দে সেইড দ্যাট, তারা বলেছে যে দ্য সিন্ডিকেট মেড দ্য ডিসিশন ইউনানিমাসলি, অর্থাৎ সর্বসম্মতিক্রমে এই সিন্ডিকেট সভা এই সিদ্ধান্তটি কি সর্বসম্মতিক্রমে নিয়েছেন বা পাশ করেছেন। বলিবেন আমরা আসলে মেক দিয়ে যে কত ব্যবহার, মানে এগুলো বোঝা বড় দায় হয়ে যাচ্ছে, অনেক ব্যবহার। ওকে, এরপর আমরা দেখি এখানে আছে যে ওকে আ কমিটি, এই কমিটি, একটি কমিটি উড বি ফর্ম, তৈরি করা হবে, অর্থাৎ এটা ফিউচার সেন্সে বলছে। টু হ্যাভ এক্সপার্ট অপিনিয়ন, অর্থাৎ টু হ্যাভ অ্যাজ এ ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে। টু হ্যাভ এক্সপার্ট অপিনিয়ন, অর্থাৎ ওই যে বিশেষজ্ঞদের মতামত রাখতে বা রেখে একটি কমিটি গঠন করা হবে। ওয়ান ওয়েদার, কি না, ওয়ান ওয়েদার সাস পলিটিক্স, আমরা পুরো অংশটা পড়লে এটার অর্থটা পাবো, অর্থাৎ সাস পলিটিক্স অন ক্যাম্পাস শুড বি কমপ্লিটলি ব্যান্ড ইন ফিউচার। অর্থাৎ তারা বলতে চেয়েছেন যে একটি কমিটি গঠন করা হবে এই বিশিষ্টজনদের মতামত নিয়ে বা মতামত রেখে বা রাখতে, যে কি না, অর্থাৎ এই ধরনের রাজনীতি ক্যাম্পাসে সম্পূর্ণরূপে বন্ধ করা উচিত কি না। এই দেখুন, এই যে অংশটা আছে, অর্থাৎ ওয়ান ওয়েদার, কি না, তার মানে হচ্ছে ওয়ান ওয়েদার সাস পলিটিক্স ওয়ান ক্যাম্পাস শুড বি, এরপর আছে এই যে ভার্ব, প্যাসিভ ফর্মে ভার্বটি আসছে, এখানেও কিন্তু প্যাসিভ ফর্মে, এখানেও প্যাসিভ ফর্মে, শুড বি কমপ্লিটলি ব্যান্ড, অর্থাৎ নিষিদ্ধ করা উচিত কিনা বা নিষিদ্ধ করা উচিত হবে কিনা ভবিষ্যতে। দে সেইড, তারা বলেছে। এখন আমরা যদি এখানে একটু গ্রামাটিক্যালি দেখি, অর্থাৎ উড বি ফর্মড, তৈরি করা হবে, এই অংশটি। এরপর টু হ্যাভ এক্সপার্ট অপিনিয়ন অ্যাজ এ ইনফিনিটিভ সহযোগে, এরপর আমরা দেখি এই অংশটি বসানো হয়েছে নাউন ফ্রেজটি। ওয়েদার, অর্থাৎ এখানে মানে কি না, ব্যাপারটা হচ্ছে হবে কি হবে না, এই ধরনের একটা এখানে আমরা লক্ষ্য করি যে একটি কনজাংশন ব্যবহার হয়েছে। এন্ড সাস পলিটিক্স, এই ধরনের যে পলিটিক্স, অর্থাৎ ক্যাম্পাসের মধ্যে, ক্যাম্পাসের উপরে বা ক্যাম্পাসের মধ্যে এই যে এই ধরনের পলিটিক্স, সাস পলিটিক্স, এই ধরনের রাজনীতি শুড বি, উচিত হবে কিনা, এরকম উচিত হবে কিনা বা উচিত কিনা, কমপ্লিটলি ব্যান, অর্থাৎ নিষিদ্ধ করা উচিত হবে কিনা ইন ফিউচার, তারা এটা বলেছে। আমরা যেহেতু জানি যে যখন প্যাসিভ বাক্য হয় তখন কিভাবে তৈরি হয়। ওকে, দেন উই সি দ্য 15 সিন্ডিকেট মেম্বার্স, অর্থাৎ ওই যে সিন্ডিকেট মেম্বারদের সভায় মূলত 15 জন ছিল, এই জন্য মূলত এখানে আবার দ্য 15 সিন্ডিকেট মেম্বার। ওকে, অনেকের প্রশ্ন থাকতে পারে কিভাবে এখানে আবার আর্টিকেল আসলো বা ডিটারমাইনার আসলো। ওকে, টেক ইট ইজিলি। এখানে মূলত আমরা কিন্তু ইতিমধ্যেই জানি যে সিন্ডিকেট সভা আমরা বলছি। এখন সিন্ডিকেট সভা বা যে মেম্বাররা, তারা তো নির্দিষ্ট, এই জন্য সেই অর্থে এখানে 15 সিন্ডিকেট মেম্বার্স দেওয়া হয়েছে, এর পূর্বে দেওয়া হয়েছে, কারণ একত্রিতভাবে দেওয়া হয়েছে, রাইট। ওকে, প্রেজেন্ট, অর্থাৎ উপস্থাপন করে, আর গ্রুট, অর্থাৎ তারা কি করে, তর্ক বিতর্ক উপস্থাপন করে, ফর, পক্ষে, অ্যান্ড এগেইনস্ট ইট, অর্থাৎ এটির পক্ষে এবং বিপক্ষে তর্ক বিতর্ক উপস্থাপন করে। অ্যান্ড দেন, এবং পরবর্তীতে ডিসাইডেড, অর্থাৎ সিদ্ধান্ত নেয়, টু সাসপেন্ড, অর্থাৎ স্থগিত করতে, সাস পলিটিক্স, এই ধরনের রাজনীতি। বুঝতে পারছেন কি? অর্থাৎ খুব সহজ ব্যাপার। এই যে 15 জনের একটি সিন্ডিকেট সভা, তারা মূলত তর্ক বিতর্ক উপস্থাপন করে এটির পক্ষে এবং বিপক্ষে। আপনারা যখন কোনো কিছু লিখতে যাবেন, তার মানে এইভাবে বলতে পারেন আর্গু, ফর, পক্ষে, তর্ক করা, অর এগেইনস্ট ইট, অর্থাৎ বিতর্কে, অর্থাৎ আমরা বলতে পারি যে পক্ষে বিপক্ষে তারা তর্ক করেছে, এন্ড এবং পরিশেষে তারা কি করেছে, সাসপেন্ড করেছে। ওকে, দেন উই সি, এখানে আবার বলা হচ্ছে the vice chancellor of the university called the emergency meeting. ওকে, অর্থাৎ এই যে ইউনিভার্সিটির নতুন যে ভাইস চ্যান্সেলর, আমরা ইতিমধ্যে অবগত হয়েছেন, আমরা সবাই হয়েছে, তিনি মূলত ডেকেছিল এই ইমার্জেন্সি মিটিং, অর্থাৎ জরুরি মিটিংটি তিনি ডেকেছিল।
আমরা কিন্তু প্রায় লক্ষ্য করি, এই দেখুন এইখানে একটা ব্যাপার লক্ষ্য করুন যে আমরা এই পুরো অংশটিকে কি বলতে পারি, পুরো অংশটিকে নাউন অর্থাৎ নাউন ফ্রেজ বলতে পারি, অবযুক্ত করে বলা হয়েছে। আবার এই অংশটাকে নাউন ফ্রেজ বলতে পারি। এরপরে দেখি যে এখানে আবারও দেখুন এখানে দা দেওয়া হয়েছে ডিটারমাইনার, এখানে ডিটারমাইনার, কারণ আমরা জানি যে এই ঢাকা ইউনিভার্সিটির বোঝাচ্ছে, রাইট। আবারও অনেকে বলতে পারেন যে এত দা ডিটারমাইনার, এইখানে আবার লক্ষ্য করে এখানে দা দেওয়া আছে, এখানে মানে ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি, আবার ভাইস চ্যান্সেলর ঢাকা ইউনিভার্সিটি, নির্দিষ্ট করা এই সেন্সে ব্যবহার হয়েছে। ওকে, আবারও ইমার্জেন্সি কল ডেকেছে, এটাও নির্দিষ্ট, কারণ ইমার্জেন্সি কলটি ডেকেছে ঢাকা ইউনিভার্সিটির যে ভাইস চ্যান্সেলর তিনি। অ্যান্ড প্রিসাইডেড ওভার ইট, এবং তিনি এটির সভাপতিত্ব করেন। সি অর্থাৎ এই যে ইমার্জেন্সি মিটিংটি ডাকেন, এই ইমার্জেন্সি মিটিংকে এখানে আবার ইট দ্বারা অর্থাৎ রিপ্লেস করা হয়েছে, অর্থাৎ তিনি এটির সভাপতিত্ব করেন। প্রিসাইডেড ওভার অ্যাজ এ আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। প্রিসাইডেড ওভার অর্থাৎ সভাপতিত্ব করা। নেক্সট সি এখানে আছে ব্যানিং পলিটিক্স, অর্থাৎ রাজনীতি বন্ধ করা অন ক্যাম্পাসেস, অর্থাৎ ক্যাম্পাসগুলোতে রাজনীতি বন্ধ করা। ওয়াজ ছিল ওয়ান অফ দ্য 9 পয়েন্টস ডিমান্ডস, অর্থাৎ 9 দফা দাবির একটি ছিল। Here we see এখানে এই পর্যন্ত অংশটা, অর্থাৎ আমরা যদি ভালোভাবে একটু লক্ষ্য করি, এই পর্যন্ত অংশটা অ্যাজ এ সাবজেক্টের মতো কাজ করছে, কিন্তু প্রধান যেই অ্যাজ এ সাবজেক্ট এখানে করছে তা হলো ব্যানিং। দ্যাট মিনস হচ্ছে বন্ধ করা। ওকে, ব্যানিং বন্ধ করা, বা আমরা বলতে পারি নিষিদ্ধ করা। ওকে, পলিটিক্স অর্থাৎ ক্যাম্পাসগুলোতে ওয়াজ ছিল ওয়ান অফ দ্য 9 পয়েন্ট ডিমান্ডস, অর্থাৎ 9 দফা দাবির একটি। মেড এই 9 দফা দাবি নেওয়া হয়েছিল বাই এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট লিডার্স, অর্থাৎ যে লিডার ছিল, যে নেতা ছিল এন্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট, দ্যাট মিনস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে লিডার্সটা। এরপরে আছে অ্যান ওয়ান স্টেজ, অর্থাৎ এক পর্যায়ে অফ দ্য কোটা রিফর্ম মুভমেন্ট, অর্থাৎ এই যে কি বলে কোটা বিরোধী কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে, তার মানে হচ্ছে at on stage of the কোটা রিফর্ম মুভমেন্ট, অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দ্বারা এই 9 দফা দাবির একটি ছিল কি, এই অর্থাৎ ছাত্র রাজনীতি বন্ধ করা। দেখুন কত মানে ব্যাপক একটা বড় একটি বাক্য। বলিবেন আপনাদের কাছে এখানে কাজ হচ্ছে এই যে মেড এখানে ব্যবহার হলো, কিভাবে ব্যবহার হলো, এবং এই মেডের কাজটি মূলত কিভাবে এখানে করা হয়েছে। দ্যাট মিনস মেডকে আপনি গ্রামের ভাষায় কি বলতে পারেন, আর আমি যদি সম্পূর্ণ বাক্যটি লিখতাম তাহলে কিভাবে লিখতাম। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। আর এইখানে ব্যাংকটা আগেই বলেছি যে অ্যাজ এ জেনারেট হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে মেডটা কিভাবে হিসেবে ব্যবহার হয়েছে আর মেডের কাজটি বা কে করেছে, ইতিমধ্যে কিন্তু আমি আলোচনা করেছি যে কিভাবে নাউন বা নাউন ফ্রেজের পূর্বে যদি কোনো পার্টিসিপল থাকে তাহলে আমরা তাকে কি বলি, রাইট। আমি আবার পার্টিসিপল থাকে বলেই দিয়েছি, তাহলে আর কি করার। অর্থাৎ আমরা যখন কোনো নাউন বা নাউন ফ্রেজের পরে যখন কোনো পার্টিসিপল দেখবো, দ্যাট মিন্স কি আমরা সেখানে বুঝে নিব কোনো ভার্ব, অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব উজ্জ্ব আছে সহজে বোঝার জন্য, রাইট। কারণ আমরা এই বাক্যটিকে একটা বাক্যে অর্থাৎ একটি সিম্পল বাক্য তৈরি করার জন্য এগুলো করা হয়ে থাকে। তার মানে এখানে কি এই 9 দফা দাবি নেওয়া হয়েছিল, অর্থাৎ আমরা বলতে পারি যে ওয়ার মেড, অর্থাৎ নেওয়া হয়েছিল বা তৈরি করা হয়েছিল। যাই হোক বুঝতে পেরেছেন আশা করি। এরপর আমরা দেখি এইখানে আবার বলা আছে যে মিন ওয়াইল এই দিকে বা ইতিমধ্যেই। ওকে, মিন ওয়াইল টপ লিডার্স অর্থাৎ প্রধান অর্থাৎ একেবারে নেতৃস্থানীয় যে লিডার্সরা আছে অফ ভেরিয়াস স্টুডেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ বিভিন্ন অর্গানাইজেশনের যে টপ লিডার্স আছে অ্যান্ড ক্রিটিসাইজড, কি করেছে, সমালোচনা করেছে। দেখুন ম্যাক্সিমাম লেখাই কিন্তু আমি কিন্তু বলতেছি করেছে, এটা করেছে, ওটা করেছে, প্রেজেন্ট পারফেক্টে বলা যাচ্ছে, কিন্তু সমস্যাটা হলো সব লেখা আছে পাস্টে। আসলে নিউজে পাস্টে লেখে কারণ এটা একদিন আগের বা হতে পারে মানে পরিবার, ওরা এই সাধারণত পাস্টে লিখে থাকে, রাইট। কিন্তু আমি বলতেছি কিন্তু তারা কি ক্রিটিসাইজ করেছে, মিনওয়াইল ইতিমধ্যেই ক্রিটিসাইজ করেছে দ্য ডিসিশন অফ ডিইউ সিন্ডিকেট লাস্ট নাইট, অর্থাৎ গতকাল রাতের যে ডিইউ সিন্ডিকেট সবাই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটার সমালোচনা করেছে। করতেই পারে, কারণ শিয়ালের সামনে থেকে আপনি মুরগি নিয়ে আসবেন আর শিয়ালরা সেখানে সমালোচনা করবে না, এটা কি হতে পারে? স্বাভাবিক। যাই হোক আমি তর্ক বিতর্কে যাচ্ছি না, পছন্দ অপছন্দ বা আপনার স্ট্যান্ড পয়েন্ট আপনার থাকতেই পারে পরিবার। অর্থাৎ সমালোচনা করেছে কি এই যে সিন্ডিকেট সভা যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। ওকে, দেখি কে কি বলেছে, কারণ অনেক বিশেষজ্ঞ আছেন তো।
নাসির উদ্দিন নাসির, ওকে, নাসির উদ্দিন নাসির জেনারেল সেক্রেটারি, ওকে, অপ্র বিএনপি জাতীয়তাবাদী ছাত্র দল, তার মানে জাতীয়তাবাদী ছাত্র দলের বিএনপি পন্থী। আরে ভাই, এখানে ছাত্র দল দিলেই তো হতো, এখানে আবার পুরো বিএনপি জাতীয়তাবাদী, কি অবস্থা রে! মানে এখন সংবাদ মাধ্যমগুলো এত ভালো সাজছে। প্রো বিএনপি, দ্যাট মিনস পন্থী জাতীয়তাবাদী ছাত্র দল। টোল্ড অর্থাৎ ছাত্র দলকে, দ্যাট মিনস এখানে ডেইলি স্টারকে বলেছে। এখন যদি গ্রামার ভাষায় বলি, এই যে অংশটি আছে না, এই পুরো অংশটিকে বলা হচ্ছে অ্যাপোজিটিভ। ওকে, এই যে রেড কালার যুক্ত অংশটাকে অ্যাপোজিটিভ বলা হচ্ছে। প্রধান সাবজেক্ট হচ্ছে এইটা, আর টোল্ড এখানে প্রধান ভার্ব, এন্ড দ্য ডেইলি স্টারকে বলেছে। দ্য ডিসিশন অর্থাৎ এই সিদ্ধান্তটি, টু স্টপ ছাত্র রাজনীতি বন্ধ করতে, টু স্টপ স্টুডেন্ট পলিটিক্স ছাত্র রাজনীতি বন্ধ করতে, এই যে সিদ্ধান্তটি, পুরো অংশটা মিলে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে কাজ করেছে, যদিও প্রধান সাবজেক্টটা হচ্ছে দ্য ডিসিশন। ইজ এটি হলো আনডেমোক্রেটিক অর্থাৎ অগণতান্ত্রিক, আনডেমোক্রেটিক অগণতান্ত্রিক, আনকনস্টিটিউশনাল দ্যাট মিনস অসাংবিধানিক। ও মাই গ্রেটনেস, কত সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করেছে। অর্থাৎ অগণতান্ত্রিক, তারপরে হচ্ছে আনকনস্টিটিউশনাল দ্যাট মিনস হচ্ছে অসাংবিধানিক, অ্যান্ড ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক যে অধিকারগুলো আছে সেই মৌলিক অধিকারের লঙ্ঘন। এরপর আমরা এখানে দেখি এখানে কি বলা আছে। আমরা একটু তড়িৎ গতিতে যাই, আপনাদের জন্য কাজ দিয়ে দিব। যে আপনাদের জন্য কাজ হচ্ছে দ্য ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট অফ দ্য ঢাকা ইউনিভার্সিটি উইল বি ডিস্ট্রয়েড। আমি এর অর্থটা বলবো না, will be destroyed, জাস্ট এটুকু বলছি। and the activities of secret organization will increase, এটাও আমি বলছি না। and we demand withdrawal of these ill-advised decision, এই পুরো অর্থটা আপনি বলবেন। ওকে, পুরো অর্থটা আপনি লিখবেন, এটা আপনার কাজ। কি লিখবেন? The democratic environment of the Dhaka University will be destroyed and the activities of secret organization, or secret organization বলতে কি বোঝাচ্ছে, will be increased and we demand withdrawal অর্থটা কি, and of this ill-advised decision। আমি আর কিছু বলছি না, এখানে আমাকে শেষ করতে হচ্ছে। আর এই তো অনেকদিন পর, আশা করি উপভোগ করবেন। আর একটু কমপ্লেক্সিটি অনেকের কাছে মনেও হতে পারে, সরি টু সে। জি, আমরা অন্য একদিন বাকি অংশ যদি সুযোগ ও সময় থাকে তাহলে আলোচনা করব। জি, আজ এ পর্যন্তই। আর আপনার জন্য রাখা কাজ আপনি অবশ্যই করে দিবেন। ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।